Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young. নমস্কার, মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য গলার ভয়েসটা একটু খারাপ লাগবে। তো যাই হোক, এদিকে সকালবেলায় চা করে নিয়েছি আর গরম গরম ধোয়া ধোয়া চা, আর বাইরে দেখুন হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো বেশ ভালো লাগছে এখানে বসে চাটা খেতে। আর আজকে থেকে আমার শরীরটা ভীষণ খারাপ করছে, মনে হচ্ছে ঠান্ডা লাগবে। তো যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আমার ঠান্ডা অলরেডি লেগেও গেছে, আর আপনারা কথা শুনে বুঝতেও পারছেন। তো চা খেয়ে এখানে আমি চলে এসেছি কাজকর্ম করতে এই ঘরে। আর বাবু আর সোনাকে পড়াতে এসেছিল, আজকে বুধবার, তো ওদেরকে পড়িয়ে দিদিমণি চলে গেছে। আর এখন বইপত্র আমি গুছিয়ে দিচ্ছি। আর বাইরে বৃষ্টি শুরু হয়েছে, সেই জন্য আজকেও স্কুলে যাবে না। তো এই বৃষ্টির দিনগুলোতে না অসুবিধা হয় স্কুলে পাঠালে। আর বাবুরও শরীরটা ভীষণ খারাপ করেছে, ওরও ঠান্ডা লেগেছে। ওই যে এর আগের দুদিন স্কুলে পাঠিয়েছিলাম, তো আসার সময় ভিজে গিয়েছিল, সেই থেকে বাবুর ঠান্ডা লেগেছে আর সোনারও ঠান্ডা লেগেছে, সেই সাথে সাথে আমারও ঠান্ডা লেগে গেছে। তো এই যে ছোঁয়াচে রোগ, একজনের ঠান্ডা লাগলেই আর একজনের ঠান্ডা লেগে যাবে। আর আমার একটু ঠান্ডার ধাত আছে, সেই জন্য একটু কিছু হলেই তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। তো এই ছোটো ঘরটা পরিষ্কার করে নেবো। বাবু সোনাকে তো পড়িয়ে গেছে, আর দুদিন ধরে বিছানার চাদরটা পাতা হয়নি, কেননা পাটি পেতে রেখেছিলাম। আর অনেকগুলোই বিছানার চাদর তুলে রাখা আছে, কেননা বৃষ্টির জন্য কাচতে পারছি না। তবুও দেখি যদি রোদের ভাব ওঠে তাহলে কালকে কেচে দেব, যদি আমার শরীরটা ভালো থাকে। যদি ভালো না থাকে তাহলে এখন থাকবে। একটাই শুধু বিছানার চাদর তোলা আছে এই ঘরেরটা, আর কিছু জামা কাপড় রয়েছে ছেলেদের। তো যাই হোক, এই ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, আর দেখতে কত ভালো লাগছে দেখুন। আর সাদা বিছানার চাদর আমার সবসময় ভালো লাগে, বরাবরই আমি সাদা বিছানার চাদরটা বেশি ব্যবহার করি। আর হালকা কালারের বেশিরভাগ চাদর আপনারা দেখবেন সাদা কালারের, তো সাদাটা আমার বেশ পছন্দ। আর বাবু সোনা ছোটো থাকতেও আমি সাদা জিনিসই পারতাম, তো একটু যত্ন করে রাখতে হয়। আর বাচ্চারাও বুঝে গেছে যে এটা সাদা জিনিস, তো এর উপরে সেইভাবে আমাকে বসতে হবে বা উঠতে হবে। তো সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না সাদা জিনিস ব্যবহার করলে। কিন্তু যদি জামা কাপড়ের ক্ষেত্রে সাদা জিনিস পরানো হয় তখন একটু আমার ভয় লাগে, কেননা ওই দৌড়াদৌড়ি করবে, খেলা করবে, তখন হয়তো নোংরা লাগিয়ে ফেলবে। তবুও মাঝে মাঝে পরাই। যে কোনো জিনিসই নিজে থেকে যদি ভালোভাবে মেনটেন করতে পারো বা বাচ্চাদেরকে ছোট থেকেই শেখাও, ওরা কিন্তু সেইভাবেই বড় হবে আর সেইভাবেই মেনটেন করবে সব জিনিসই। তো আমিও চেষ্টা করি ছেলেদেরকে ভালো শিক্ষা দিতে, জানি না কতটুকু পারবো। তো সব সময় এটাই চেষ্টা করি দুই ছেলেকে মানুষের মতো যাতে মানুষ করতে পারি। তো সকালবেলায় কিছু জামা কাপড় ছিল, মানে এর আগের দিন ধুয়ে দিয়েছিলাম, তো ওই যে আমাদের টিনের চালের ওপর মেলে দিয়েছিলাম। চালে বলতে কি ভিতরের দিকে দড়ি টাঙানো রয়েছে, একটু বাদে আমি জামা কাপড় মেলবো। তো এগুলো নামিয়ে নিয়েছি, এখন এগুলো ভালো করে গুছিয়ে রেখে দিই, আর তারপরে ওইগুলো মেলে দেবো। আর একদিকে উপরের দিকে থাকে তো কোনো অসুবিধা হয় না, মাথায় ঠেকে না জামা কাপড়, তো বেশ শুকিয়েও যায় টিনের তাপ পড়ে। তো যদি একটু রোদ হয় বা গুমটো হয়ে থাকে, কিন্তু টিনটা তেতে যায়, তখন শুকিয়ে যায় জামা কাপড়গুলো। তো যাই হোক, এখানে ভাঁজ করে নিলাম জামা কাপড়গুলো, এখন যার যার জায়গায় রেখে দেবো। আর টেবিলটা ভালো করে মুছে নিলাম, মুছে বলতে কি পরিষ্কার করে নিলাম। তো টেবিল তো নয়, এটা হলো সেই পাথর ছিল আমাদের, তো মেশিনের এর ওপর রেখে দিয়েছি, যে মেশিনের লোহার যে পাটটা থাকে নিচের, তার উপরে এই যে পাথরটা রয়েছে সেটা হাজব্যান্ড তুলে দিয়েছে। শুধু শুধু এদিক ওদিক ঘুরঘুর করছিল, তো এটা আমরা ব্যবহার করি না সব সময়, কেননা ওই টুকিটাকির জন্যই ব্যবহার করা হয়। যদি বাই চান্স পড়ে যায়, কিন্তু পড়বে না, ভীষণ ভারী তো পড়বে না। তবুও বাবু আর সোনাকে হাত দিতে দিই না কখনো, আর ওরাও হাত দেয় না। আর আমরা তো সবসময় নিচে বসেই খাই, তো এই চাটা আমি খেলাম, হয়তো কোনো জিনিস রাখলাম, সেই জন্যই ব্যবহার করি, আর দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করছি ঘ্যাটকলের পাতা বাটা আর ঘ্যাটকলের ডাঁটি দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারি।
একটু মাখা মাখা, একটু কাঁঠালের বিচি হলে ভালো হতো, কিন্তু সেটা তো নেই, সেই জন্য কাঁঠালের বিচি ছাড়াই রান্না করলাম। আর বেশ ভালো লাগে খেতে। আপনারা কে কে খান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আমাদের মতো ঘ্যাটকলের পাতা বাটা, ঘ্যাটকলের ডাঁটি, এই বাটাবাটি জিনিসগুলো খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি একটু জল খেয়ে নিচ্ছি, আর একটু জল বেশিই খাই আমি। আর বাবুসোনাকেও সবসময় জল খাওয়ার জন্য বারবার বলি যে জলটা খেয়ে নাও। আর এদিকে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, আজকে চিংড়ি মাছ রান্না করব। আর এদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর যা বাসন ছিল মেজে নিলাম, আর মাজার পর এই ঝাঁপিটার মধ্যে রেখে দিলাম। আর ঝাঁপিটা ভেঙে গেছে, তবুও আমার ভালো লাগে এই ঝাঁপিটায় বাসন রাখতে। আর এখন মিক্সার গ্রাইন্ডারটাও ভালো করে আমি ঢেকে ঢুকে রাখলাম। যে কোনো জিনিসই যত্ন করে রাখলে সেটা অনেক দিন যায়, আর এবং সেটা ভালোও থাকে। তো যাক, এখন গ্যাসটা মুছে নেবো। আর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে ওই 10:30 পৌনে 11টা মতো বাজে। আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। আর আজকে সকালবেলায় স্নানও সেরে নিয়েছি, জানেন তো। গতকালকে আমি বাথরুমটার মধ্যে ব্লিচিং পাউডার ছিটিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়, আর সকালে উঠে ভালো করে পরিষ্কার করে স্নান সেরে চলে এসেছি। আর সকালে ঘরের ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে। তো দুপুরবেলায় বাবু একটু গোপুসোনাকে দিয়ে দেবে। তো এদিকে আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই। আর স্নানের পর আমার রান্না করতে একদমই ভালো লাগে না, কিন্তু আজকে কিছু করার নেই। দুবার করে যদি নাইটি ভেজাই তাহলে আর শুকাবে না, কেননা বৃষ্টি পড়ছে বাইরে। তো এদিকে রান্নাবান্না তো আমার হয়ে গেছে, আর সুকান্তও খেতে চলে আসবে। ও তো দুপুরবেলায় 1টার সময় আসবে খেতে। তো এদিকে এই যে ভিজা জামা কাপড়গুলো মেলে দেবো, এই যে এইভাবে দড়ি টাঙিয়ে নিয়েছি, আর একটা লাঠির সাহায্যে, এটা একটা রড, তো তার সাহায্যে আমি ভালোভাবে জামা কাপড়গুলো মেলে দিই। তো বেশ ভালোভাবে মেলাও হয়ে যায়। আর দেখুন নিচের দিকে ঝুলঝুলো করে না জামা কাপড়গুলো। তো সমস্ত কাজ আমার রান্নাঘরের হয়ে গেছে। এখন ঘর দোর ঝাড় দিয়ে দেবো। আর আমি ঘর সেরকম প্রত্যেকদিন মুছি না, কেননা আমাদের তো মেঝে নয়, শুধু ইট পাতা রয়েছে। যদি এর উপর প্রত্যেকদিন ঘর মুছি তাহলে শুকোতে চায় না, ভিজা ভিজা হয়ে থাকে। আর এখনই দেখতে পাচ্ছেন ভিজা ভিজা হয়ে রয়েছে। তো কী কী রান্নাবান্না করেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। সকালের জন্য ডিমের অমলেট করেছিলাম, পাতা বাটা, আর এই যে ঘ্যাটকলের ডাঁটি দিয়ে তরকারি। আর রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে একটুখানি মাখা মাখা করেছি। মাখা মাখা না, একটু ঝোলই করেছি যাতে দুপুরের হয়ে যায়। তো তারপরে বিকেলবেলা একটু রেডি হয়েছিলাম। একটু ঘুমানোর পর আমরা গেছিলাম ডাক্তারের কাছে। ঠান্ডা লেগে গেছে আমার, তখন শরীর খুবই খারাপ করছিল। আর বাবু সোনারও ওষুধ নিলাম, আর আমারও ওষুধটা নিলাম। তারপরে একটু আমি বেরিয়েছিলাম, বলতে কিছু জিনিস কেনার ছিল, সেই জন্য আমি, বোন আর হাজব্যান্ড চলে এসেছিলাম জিও মার্টে। তো এখান থেকে ভিক্স নিতে বলছিল, তো সেটা একটা নিয়ে নিলাম। আর এই ভিক্সটা নেওয়ার পর তারপরে কিছু জিনিস নেব, আর বোনও কিছু জিনিস নিল। সেই জন্য আমার বেশি কিছু নেওয়ার ছিল না। তো ওই যে গ্যাস মোছার যে একটা আমি জিনিস ব্যবহার করি, দেখেছেন, ওই জিনিসটা নেব। তো যাই হোক, এখানে দেখুন এই ছুরিগুলো বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু অনেক দাম, 499 টাকায় দাম। তো সেই জন্য নিই দেখলাম বেশ ভালো লাগছে। আর এখানে আসতে আমার বেশ ভালোই লাগে, কিনি আর না কিনি বোনের সাথে আসি, কেননা বোন তো এখান থেকে নিয়ে যায় ওর ছেলের খাবার, তারপরে ক্রিম। আর আমিও টুকিটাকি জিনিস কিনে নিয়ে যাই, যেগুলো খুব দরকার পাওয়া যায় না সেই সব জিনিসগুলো নিয়ে যাই এখান থেকে। আর সংসারের যে কোনো জিনিসই কিনতে গেলে আমি একটু বুঝে শুনেই কিনি, কেননা আমার বাজেটটা দেখে তারপরে কেনাকাটা করি। তো এদিকে দেখছিলাম এই সমস্ত জিনিস, কিন্তু একটু দাম বেশি ছিল দেখে আমি নিই। আর এখনই যে সমস্ত জিনিস নিতে হবে সেটাও কোনো কথা না। আর আমার অনেক দিনের ইচ্ছা আছে একটা স্টিলের কড়াই নেওয়ার, তো সেটাই দেখছিলাম যে এখানে রয়েছে কিনা। তারপরে ওর পাপা বলল, মানে সুকান্ত বলল যে চলো ওইদিকে গিয়ে দেখি, যদি কম দামের মধ্যে হয় তাহলে তোমার একটা নিয়ে দেবো। তো এখানে দেখছিলাম 1599 টাকায়, আর 3টে সেট রয়েছে। তো ঠিক আছে, 3টেই ভালো, কিন্তু আমি নিইনি, কেননা কড়াইটা না একদমই একটু ছোট, কেননা আমরা 4 জন মানুষ, আর যদি কেউ আসে তখন একটু বড় কড়াই লাগে, আর কড়াইটা খুবই ছোট। তো যদি দুটো জিনিসও থাকতো, কড়াইটা একটু বড় হতো তাও হতো। তো জিনিসের কোয়ালিটিগুলো বেশ ভালো ছিল, যে জিনিসগুলো খুব দরকার ছিল সেই জিনিসগুলো নিয়ে নিয়েছি। আর এখন আমরা বাড়ি যাচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।